শিমুলতলায় পায়ে হেঁটে বেড়ানোর মজাটাই আলাদা। তাই তো আমরা লাট্টু পাহাড় যাওয়ার সময় টোটো অটো না করে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছিলাম। আর পথে চলতে চলতে চোখে পড়ল এই পুরনো পরিত্যক্ত বাড়িটি। এই বাড়িটিকে শিমুলতলায় অনেকে ভুতুড়ে বাড়ি বা হন্টেড হাউসও বলে থাকে। সামনে কোনো কাঁটা গাছের ডাল দিয়ে ঘেরা রয়েছে যাতে সহজে কেউ এখানে প্রবেশ করতে না পারে। কাঁটা সরিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। বাড়িটির নেম প্লেটে লেখা রয়েছে দ্য রিজ বা রাইজ। পরে জানতে পারলাম এটি চিফ জাস্টিস শ্যামল সেনের বাড়ি। একটা সময় হয়তো এটাও একটা ভিলা ছিল, এখানেও হয়তো মানুষ আসতো বা এখানে মানুষের বসবাস ছিল, কিন্তু এখন তা সম্পূর্ণভাবে পরিত্যক্ত। দেখুন, পুরো জঙ্গলে একদম ভরে গেছে। আমরা কোনো রকমে ঢুকলাম। তো শিমুলতলার এই রাজবাড়িগুলোর যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন চারিদিক ভগ্ন প্রায়, একদম গাছগাছালিতে পুরো ভরে আছে। এবং সবথেকে মজার ব্যাপার হলো এই চত্বরে আপনি আর কিচ্ছু পাবেন না। দেখে নিন, কিচ্ছু নেই পুরো। ভাবুন, আপনি যদি রাত্রেবেলায় এখানে থাকেন অভিজ্ঞতাটা কেমন হবে। দিনের বেলাতেই কিন্তু আমি আমার নিঃশ্বাসের শব্দটা কিন্তু নিজেই পাচ্ছি, এতটাই নিস্তব্ধ। এবং গাছের পাতা বা এই যে হাওয়া দিচ্ছে সনসন করে, তার হাওয়ার আওয়াজ, প্রত্যেকটা আওয়াজ কিন্তু আমার কানে আসছে। এরকম একটা অ্যাবান্ডান্ট বাড়িতে আপনি কি রাত কাটাতে চাইবেন? আমি কিন্তু চাই এরকম একটা বাড়িতে রাত কাটানোর কিন্তু খুব ইচ্ছা আছে। তবে এই বাড়িতে যে মানুষ একেবারেই আসে না, মানে বাড়িতে না বসবাসের জন্য এলেও এমনি যে মানুষের একেবারে যাতায়াত নেই তা নয়। এখানে দেখা যাচ্ছে চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মাঝে সাঝে হয়তো কোনো স্থানীয় মানুষজন এখানে কিন্তু এসে থাকে। তবে আপনাদেরকে এরকম একটা পুরো বাড়ি সত্যি অভিজ্ঞতা না জানিয়ে আমি পাচ্ছি না। শিমুলতলা সত্যি যে বিশেষত্ব, শিমুলতলা কিন্তু স্পট দেখার জন্য নয়, শিমুলতলা অনুভব করার জন্য। শিমুলতলা আপনার ল্যাব খাওয়ার জায়গা। বাঙালি পশ্চিম অঞ্চলে আগে আসতেন যারা হাওয়া বদলের জন্য, স্বাস্থ্যকর পরিবেশের জন্য, সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে এরকম একটা পরিবেশে নিজেকে ল্যাদ খাওয়ার জন্য উপযুক্ত যদি স্পট, উপযুক্ত যদি ডেস্টিনেশন বলতে হয়, তা কিন্তু শিমুলতলা। শিমুলতলা এরকম একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে মানে প্রচুর বাড়ি আছে, এটা খুব সত্যি কথা। চারদিকটা এটা একটা ছোট্ট টিলা, মেন রাস্তাটা নিচে দেখুন, মেন রাস্তাটা নিচে, এটা একটা ছোট্ট টিলার মতো। এই টিলাতে এইখানে একটা বাড়ি, এই বাড়ি এখন পুরোপুরি প্রায় ভগ্ন, অ্যাবান্ডান্ড, মানুষ থাকে না। কিন্তু এই জায়গাটিতে আপনি যদি ঘন্টা খানেক কেন তার বেশি সময়ও বসে থাকেন, নীরবতা পছন্দ করেন, তাহলে কিন্তু এই জায়গাটি আপনার জন্য সেরা। শিমুলতলা শুধু নয়, শিমুলতলার এরকম প্রত্যেকটি জায়গা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। শিমুলতলার এইসব বাড়িগুলোতে কিন্তু সন্ধেবেলা আপনি একটা হন্টেড হাউস ফিলিংস তো পাবেন। এই বিকেলেও কিন্তু আপনি একটা ভুতুড়ে ভুতুড়ে ভাব এখানে কিন্তু অনুভব করতে পারবেন। মানে আমরা অলরেডি যাচ্ছি লাট্টু পাহাড়ের দিকে, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো ভাবছি যখন ফিরবো তখন তো অবশ্যই সন্ধে হয়ে যাবে। তো সেই সময়ও কিন্তু এখানে রাস্তাতে আমরা দুজনই, আর কেউ নেই। এখনো আমরা দুজনই, এখন বিকেল 4টে বাজে আমরা যাচ্ছি। একটু আগে আপনাদের বললাম যে আমরা টোটো অটো প্রেফার না করে হেঁটেই যাচ্ছি লাট্টু পাহাড়ের উদ্দেশ্যে, যাতে এইগুলো এক্সপ্লোর করতে পারি। ভাবুন একবার, এই বাড়িটাতে যখন মানুষজন বসবাস করতেন ভিউটা কেমন ছিল। আপনাদের দেখাই একবার, দেখুন ওই যে দূরের ভ্যালিটা দেখতে পাচ্ছেন, জুম করে। এই বাড়ি থেকে বসে বসে এই বাড়ির ড্রয়িং রুম, ডাইনিং প্লেস থেকে বসে বসে যখন এই ভ্যালিটা দেখতো, কি অনুভূতিটা না হতো। এতক্ষণ যে বিল্ডিংটা দেখালাম সেই বিল্ডিংটার এন্ট্রান্সটা ঠিক উল্টো দিক দিয়ে, আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম, আমরা সেই পাশ দিয়ে প্রবেশ করেছি। সামনে একটা গাছ রয়েছে, সেই গাছটা একবার দেখুন। এই গাছটা কি গাছ যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানান। গাছটার প্রকাণ্ডতা যেমন আপনাকে অবাক করবে, তেমনি অবাক করবে এই বাড়ির নিস্তব্ধতা। সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি যে এই বাড়িটির একটি কেয়ারটেকার রয়েছেন। চাইলে কেয়ারটেকারের সঙ্গে কথা বলে আপনি এখানে রাত্রিবাসও করতে পারেন, কিন্তু আদপে এখানে কোনো কেয়ারটেকার তো খুঁজে পেলামই না, এবং এখানে আদৌ রাতে থাকা যায় কিনা সেটা সম্বন্ধেও আমাদের একটু সন্দেহ রয়েছে। থাকলে অবশ্যই ভুতুড়ে ফিলিংস আপনার আসবেই আসবে। আর এই হচ্ছে সেই বিল্ডিংটার এন্ট্রান্স, বা একেবারে সামনের দিকের অংশ যেটাকে আপনি বলেন। আপনি হাঁটলে আপনার পায়ের
যে পাতাগুলো মুড়িয়ে আপনি যাবেন, সেই পাতাগুলোর আওয়াজ পাবেন আপনি। ভেতরে প্রবেশ করা তো যাচ্ছে না, কিন্তু যে দালান বা বারান্দা যেটাকে আমরা বলি, সেই বারান্দাটা ঠিক দেখতে এইরকম। তৎকালীন যুগে যারা এই বাড়িগুলো বানিয়েছিলেন, এই বাড়িগুলোর আর্কিটেকচার এবং বাড়িগুলোর বিশালতা, কারুকার্য একবার ভালো করে লক্ষ্য করুন। কি পরিমাণ বিত্তশালী তারা ছিলেন এবং তাদের শৌখিনতা কতটা ছিল, যে কলকাতায় ওনাদের বাড়ি ছিলেন, কিন্তু হাওয়া বদলের জন্য এখানে আসবেন, তার জন্য এখানে এত বড় বিশাল একটা বাড়ি বানিয়েছেন। এবং এই বাড়িটার স্পট শিমুলতলার অন্যান্য সমস্ত বাড়ির থেকে একেবারে আমাদের কিন্তু ইউনিক লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। আর হ্যাঁ, আপনি যদি হাওয়া বদলের জন্য শিমুলতলা এসে থাকেন, তাহলে আমাদের কমেন্ট করে জানান কেমন অভিজ্ঞতা আপনার শিমুলতলা।